চিকেন তো আমরা অনেকভাবে রান্না করি। এভাবে ব্রয়লার চিকেন রান্না করলে এটা ব্রয়লার চিকেন না অন্য কোনো চিকেন বোঝারই উপায় নেই। টেস্টটা হয় অসাধারণ, রান্নাটাও অনেক বেশি ঝামেলা মুক্ত আমার কাছে মনে হয়। তাই দেরি না করে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি। প্রথমে তেল গরম করে নিয়ে সেখানে কিছু গোটা গরম মশলা দিয়ে নিয়েছি। এরপরে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় প্রথমে মাংসটা খুব ভালো করে ভেজে নিতে হবে এই গোটা গরম মশলার সাথে। এটা আলাদা করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, একসাথে এভাবে কষিয়ে এরপর আমরা বাকি মশলাগুলো একটা একটা করে অ্যাড করব। কোনটা আগে কোনটা পরে সেটা কোনো ব্যাপার না, আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে করে নেবেন। দেখতেই পাচ্ছেন মাংসগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু করেছে। আমরা কিন্তু খুব ভালো করে ভাজবো যেন সম্পূর্ণ মাংসটার কালার চেঞ্জ হয়ে যায়। কিছুটা কালার চেঞ্জ হলে বোঝা যাবে যে মাংসটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আমি বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে মাংসটা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসের কালার কিন্তু প্রায় চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায় আর ভালো করে মাংসগুলো ভাজা হয়। এপিট ওপিট কোনো পাশে যেন কাঁচা না থেকে যায়। এতে করে মাংসের যে কাঁচা গন্ধ ভাবটা সেটাও থাকবে না, আবার মাংসের টেস্টটাও কিন্তু অন্য যে কোনো রান্নার থেকে ডিফারেন্ট আসবে। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, আপনি যতটুকু ইচ্ছা দিতে পারবেন। আমি আমার চিকেন অনুযায়ী সেই অনুযায়ী সব মশলাগুলো ব্যবহার করব। প্রথমে আমি পেঁয়াজ দিয়েছি, এরপরে টমেটো দিয়েছি 2টা, আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রায় 1-1.5 টেবিল চামচের মতো হবে। দিয়ে এগুলো খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এখন পেঁয়াজ, মাংস, আদা রসুন, টমেটো একসাথে খুব ভালো করে ভাজার পরে গুঁড়া মশলাগুলো দিব। তো গুঁড়া মশলাগুলো সরাসরি মাংসের মধ্যে দিব না আমি। যত ভালো করে এই মাংসটা কষানো হবে তত এই মাংসটা সুস্বাদু হবে। ততক্ষণ পর্যন্ত আমরা এটা খুব ভালো করে সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো একেবারে গলে না যায়। এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আলু। আপনারা আলুটা পছন্দ হলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। ঘরোয়া রান্নায় তাই বাচ্চাদের জন্য আলুটা দিয়েছি আমি। আলুগুলো এই পর্যায়ে এই জন্য দিয়ে দিয়েছি যেন মাংসের সাথে আলুও সিদ্ধ হয়ে যায়। ব্রয়লার চিকেন তো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, আর নতুন আলু সিদ্ধ হতেও অনেক বেশি সময় লাগবে না। একসাথে করে এটা সিদ্ধ হতে থাকুক। এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নিই। শুকনা মশলাগুলোকে শুধুমাত্র আমি পানিতে গুলিয়ে নিব। এখানে হলুদ, জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়া, ঝালের জন্য মরিচের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে ভালো করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটা পেস্টের মতো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা দেওয়ার কারণে মশলাগুলো পুড়ে যাওয়ার কোনো ঝামেলাই থাকবে না, আবার একটা বাটা মশলার ফ্লেভারও পাবেন আপনারা। আমি মশলাটা একপাশে ভিজিয়ে রেখে দিয়েছি, মাংসগুলো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার টমেটোগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। অনেকে আছে ব্রয়লার চিকেন খেতে একদমই পছন্দ করে না, তাদেরকে যদি এভাবে রান্না করে দেন তারা কিন্তু বুঝতেই পারবে না যে ব্রয়লার চিকেন খাচ্ছে নাকি অন্য কোনো চিকেন। আমার কাছে মনে হয় আর কি, এমনিতে ভেজে রান্না করলে বা এমনি মানে অত সুন্দর করে না কষিয়ে রান্না করলে অতটা ভালো লাগে না। যার কারণে আমি মাঝে মধ্যে একটু ডিফারেন্ট করে সময় নিয়ে কষিয়ে এভাবে রান্না করি। তো মশলাটা দিয়ে দিয়েছি, আর মশলা বাটি ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি, দেখতেই পেয়েছেন। এখন আমি এগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য, কারণ যেহেতু আলু দিয়েছি, আলু না দিলে আমি একদমই পানি দিতাম না। চিকেন থেকে যে পানি বের হয়েছে আর মশলার সাথে যে পানিগুলো ছিল সেগুলো দিয়ে চিকেনটা একদম মাখা মাখা রান্না করে ফেলতাম। যেহেতু আলু দিয়েছি সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, তাই কিছুটা পানি অ্যাড করেছি। এরপরে দেখতে পাচ্ছেন আমি মরিচের আগাটা একটু ভেঙে 3টা মরিচ দিয়ে দিয়েছি। আপনারা ঝাল বেশি পছন্দ করলে ফালি করে দিতে পারেন, অথবা ঝাল একদম পছন্দ না করলে আস্তে আস্তে দিতে পারেন। একটু ভেঙে দিলে মরিচ থেকে ফ্লেভার বের হয়ে আসে, খেতে ভালো লাগে। এখন আর বেশি কোনো কাজ বাকি নেই, শুধুমাত্র আলুটা সিদ্ধ হলেই আমাদের মাংসটা হয়ে যাবে। আর ঝোল তো একদম সুন্দর মাখা মাখা হয়েছে, আলু সিদ্ধ হতে হতে আরও একটু কমে যাবে ঝোল। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাতে একটা ফলো দিয়ে যাবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে দেখে নিতে পারেন। আপনাদের সুন্দর একটা মন্তব্য আমার কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দিবে। আমি যেহেতু ইউটিউব চ্যানেলটাতে নতুন ভিডিও দিচ্ছি, তাই ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন। আমি পরিবেশন করেছি পোলাওর সাথে, সাদা ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে এই চিকেনটা খাওয়া যাবে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।